ইরানের ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০০০। এদিকে খামেনি পুত্র মোস্তাবাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা করার খবরও পাওয়া যাচ্ছে। এ বিষয়গুলো নিয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইফাত খন্দকার। ইফাত, শুরুতে একটু মধ্যপ্রাচ্যের সংঘাতের বর্তমান অবস্থাটা সম্পর্কে একটু জানতে চাই। ইরানে যে ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলো, নিহতের সংখ্যা তো ১,০০০ ছাড়িয়ে গেছে, তো ক্ষয়ক্ষতি আসলে কতটুকু ভয়াবহ আকার ধারণ করেছে ইরানে? শাফাত, আপনি যেমনটা বলছিলেন যে ইরানের ২,০০০ লক্ষ্যবস্তুতে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। হতাহত ১,০০০-এর বেশি রয়টার্সে আমরা আসলে খবর পাচ্ছি এবং কোনো কোনো জায়গায় কিছুটা কম আবার বেশিও পাচ্ছি। কিন্তু আসলে এছাড়া কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে সে ধরনের কোনো তথ্য নেই। ইরান বা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি আপনাকে আমি বলতে যাই, এই মুহূর্তে ইরানে তো যুদ্ধ চলছেই, পাশাপাশি লেবাননের দিকেও কিন্তু একটা নতুন ফ্রন্ট গতকাল খুলে গিয়েছে এবং সেই লেবানন ইসরায়েল হামলা যুদ্ধ কিন্তু চলছেই। সকাল থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে এবং ইসরায়েলও লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাছাড়া লেবাননের আরও নতুন করে ৩০টি এলাকা থেকে আসলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাছাড়া মধ্যপ্রাচ্য ছাড়াও আমরা যদি আরও ব্রড দিকে তাকাতে চাই আসলে, তাহলে এখন সবশেষ যে খবর পাচ্ছি যে সাইপ্রাসেও কিন্তু হামলা চালাচ্ছে বর্তমানে ইরান এবং সাইপ্রাসে ইউকের সেনাঘাঁটি আসলে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল এবং এরপর যুক্তরাষ্ট্র আজ নতুন করে সাইপ্রাস থেকে তাদের নাগরিকদের আসলে সরে যেতে বলেছে। যারা আসলে সামরিক কার্যকলাপের সাথে জড়িত তারা বাদে বাকি সবাইকে আসলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প। এ থেকে আশঙ্কা করা হচ্ছে যে সাইপ্রাসেও আসলে বড় ধরনের হামলা হতে পারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি সাইপ্রাসে হামলায় জড়িয়ে পড়বে কিনা বা কি হতে পারে, এসব কিছু নিয়ে একটা নতুন করে অনিশ্চয়তা এই মুহূর্তে তৈরি হয়েছে। তাছাড়া গতকালই আমি জানাচ্ছিলাম যে মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও মার্কিন দূতাবাসও কিন্তু এখন ইরানের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। গতকাল সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছিল ইরান। আজ দুবাইয়ের মার্কিন কনসুলেটেও কিন্তু হামলার খবর আমরা পেয়েছি।